আমরা আয় করতাম, এটা দিয়ে হলো পশ্চিম পাকিস্তানের উন্নয়ন হতো। আমাদের এখানে জনসংখ্যা বেশি থাকার পরেও দেখা যায় যে আমাদের এই অঞ্চলে পাকিস্তানি বাহিনীরা, পূর্ব পশ্চিম পাকিস্তানের যারা আছে তারা এখানে নানা চাকরিতে নিয়োজিত থাকে। আমাদের যে চাকরির যে কোটা সিস্টেমটা ছিল সেটা তো কিন্তু দেখা যেত যে আসলে পূর্ব পাকিস্তানের যারা ছিল তাদের মধ্যে কিন্তু যতটুকু প্রাপ্যতা ছিল ততটুকু কিন্তু পায়নি। তো এই যে বৈষম্যগুলো একদিনে তৈরি হয়। বৈষম্যগুলো সেই আমরা যদি হিসাব করে আসলে পলাশীর প্রান্তরের কথা আপনারা সবাই শুনছেন, জানেন। ওখানে আসলে আমাদের স্বশাসিত যারা ছিল তাদের মাধ্যমে শুধু হস্তান্তর হয়েছে। এরপরে মাঝখানে আর আসলে আমরা দেখতে পাই, আমরা দেখেছি সেই আফগান, সেই দিল্লি, সেই পাকিস্তানি, সেই ব্রিটিশ, তারা হলো আমাদের এই এলাকায় শাসন করেছে, শোষণ করেছে। তো এই বৈষম্যগুলোর বিরুদ্ধে আপনারা কিন্তু ঠিক ঝাঁপিয়ে পড়ছেন তরুণ অবস্থায়। আবার কিন্তু এরপরে যতগুলো গণজাগরণ দেখেছি সবকটা কিন্তু তরুণের অংশগ্রহণ ছিল। বৃদ্ধরা বিপ্লবে অংশগ্রহণ করেন। বৃদ্ধ মানুষ যারা আছেন তারা যুদ্ধে ঝাঁপায় পড়তে পারেন। যারা বৃদ্ধ তারা নিজেকে উজাড় করে দিতে পারে না। যারা তরুণ তারাই পারে। সর্বশেষ আমরা যেটা দেখেছি এটা হলো 24-এর যে গণজাগরণ, 24-এর যে বিপ্লব, এখানেও কিন্তু তরুণরাই ঘটিয়েছে। তো প্রত্যেকটা জায়গায় আমরা দেখছি তরুণের জয় জয়গান। তো আপনারা আমাদের সামনে যেভাবে উপস্থিত আছেন আমরা কৃতজ্ঞ, আমরা শ্রদ্ধা অনুষ্ঠান করছি যারা এই মহান মুক্তিযুদ্ধ শহীদ হয়েছেন, আহত হয়েছেন, বিভিন্ন ধরনের ত্যাগ স্বীকার করেছেন, সহযোগিতা করেছেন, সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের যে বীরত্ব, আপনাদের এই বীরত্বের বলে আমরা পেয়েছি লাল সূর্য। সেই স্বাধীনতাটাকে পুঁজি করে আমরা এখনো বহমান আছি, দেশ এখনো সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। আর আপনাদের যে জায়গাটুকুতে দাঁড়িয়ে আছেন আপনারা হয়তো অনেকে জানেন, আশা করি যে কেউ জানার মনে বাদ নাই। আমার বাবা কিন্তু আবেগের মুক্তিযোদ্ধার সঙ্গে এটা আপনাদের সাথে আরো বহুবার কথা হয়েছে, তবে আজকে সংখ্যাটা আমার কাছে খুব কম আছে। আশা করি যে আপনাদের সংখ্যাটা আরো কম, এবং যারা অসুস্থ আছেন আপনাদের বেশ কিছু সুযোগ কিন্তু আপনাদের আছে। আমাদের হাসপাতালে যদি কেউ ভর্তি হয়, তাদের হাসপাতালে চিকিৎসা সেবা নেয় ভর্তি হয়, সেই ক্ষেত্রে কিন্তু ওষুধের যে ব্যয়ভারগুলো আছে এই ব্যয়ভারগুলো কিন্তু আপনার একদমই একেবারে ফ্রি অফ কস্ট। আর অন্যান্য যে হাসপাতালগুলো আছে প্রত্যেকটা জায়গায় আপনাদের এমন কোনো জায়গা নেই যে জায়গাটা আপনাদের ফ্যাসিলিটিস নাই। তো আমরা চেষ্টা করব আমরা আপনাদের যে যথাযোগ্য মর্যাদা সেটা আমরা সর্বোচ্চটা দেওয়ার জন্য চেষ্টা করব। আর আজকে এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান সহ সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি সহ সকলের প্রতি আবার কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আপনাদের জন্য আমাদের খুব ছোট্ট উপহার, এটা একেবারে ভালোবাসার প্রতি। আমরা আপনাদের জন্য কিছু ইতিমধ্যে কিছু দেওয়া হয়েছে, আর কিছু জিনিস আমাদের আছে, এগুলো আমরা আপনাদের মধ্যে হস্তান্তর করি। এর মাধ্যমে আজকে এই প্রোগ্রামে সমাপ্তি করেছি। তো আমি আমার এই বয়োজ্যেষ্ঠ পিতা সম্পর্কে আপনারা যারা আছেন আপনাদের সবার কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন, নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন, এই সেই কামনা করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।